আজকের জুমার আলোচনা হচ্ছে আমার আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টি জগতের প্রতি আমার আল্লাহ তাআলার দয়া, মায়া, মহব্বত, অনুগ্রহের মাধ্যমে আমার আল্লাহ এই আল্লাহর ভূমণ্ডল, নবমণ্ডল যা কিছু আছে সব কিছু সৃষ্টি করে লালন পালনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে কে পালন করেন? আল্লাহ। আপনাদেরকে কে লালন পালন করেন? আল্লাহ। বলতে পারেন আমরা নিজেরা কামাই করে রুজি করে আহার জোগাড় করে খাই, না, আমার আল্লাহ নিয়ামত দিয়েছি বিদায় আমরা সেই নিয়ামত সন্ধান করে, আল্লাহ নিয়ামত রেখেছেন বিদায় সেই নিয়ামত আমার আপনার প্রতি, ওই নিয়ামতগুলি সন্ধান করে আমরা ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আমরা বেঁচে আছি একমাত্র আমার আল্লাহ কেবলমাত্র রহমতের মাধ্যমে এবং আল্লাহর দয়া এবং অনুগ্রহের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি সদা সর্বদা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন। এই অক্সিজেন যে গ্রহণ করতেছেন, অক্সিজেন আমার আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। এই অক্সিজেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টি জগতের জন্য অফুরন্ত নিয়ামত, যে নিয়ামত কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার আল্লাহ অতি মায়া করে, দয়া করে, মহব্বত করে আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং সৃষ্টি করেছেন আমার আল্লাহর গুণকীর্তনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। কেননা আমার আল্লাহ ভালোবাসাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের, সমগ্র সৃষ্টি জগতে আমার আল্লাহর 100 ভাগের 1 ভাগ রহমত এবং দয়া, মহব্বত, ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কোনো গুনার কার্য করার ইচ্ছা করলে তা না করা পর্যন্ত আমি ফেরেশতাদেরকে বলি তোমরা তার গুনাহ লিখিও না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমরা যদি কোনো গুনার কার্য করি, নিয়ত করেছি, ওই গুনার কার্য সম্পন্ন করা পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তোমরা গুনাহ লিখিও না। সুবহানাল্লাহ। আর যদি তা করেও ফেলো তাহলে তা সমপরিমাণ গুনাহ লেখা হবে। যতটুক অপরাধ করেছ ততটুক অপরাধের গুনাহ আমলনামায় লেখা হবে। আর যদি ওই গুনাহের কাজ আমার কারণে, আমাকে ভয় করে ওই গুনাহ থেকে বিরত হয়ে যাও, ফিরে আসো, তোমার নিয়ত পরিবর্তন করে ফেলো, আমি আল্লাহ তুমি গুনাহ না করার কারণে তোমার এই আমলনামায় একটা সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ বলি। গুনার কার্য করেছো, গুনাহ করি নাই, আল্লাহকে ভয় করে সেই গুনাহ থেকে ফিরে আসছি, আমার আল্লাহ
এই গুনাহ থেকে ফিরে আসার কারণে আমার আমল নামায় লেখি লিখবেন। সুবহানাল্লাহ। এবং আমার এই বান্দা বান্দির মধ্যে যদি কোনো বান্দা বান্দি নেক কার্য করে বা করবে নিয়ত করেছেন, আমি আল্লাহ তাআলা এই নেক কাজ করার নিয়তে তার আমল নামায় একটা সওয়াব লিখে দেই। সুবহানাল্লাহ বলে। আপনি যখন গুনার কার্য করবেন নিয়ত করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে তুমি আমার এই বান্দার আমল নামায় গুনাহ লিখিও না যতক্ষণ না পর্যন্ত সে গুনার কাজ না করে, এবং আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে ফিরে আসছো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার আমল নামায় একটা লেখ লিখিয়ে দাও। আর যদি সে নেক কাজ করার নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আর দেরি করিও না, আমার বান্দার আমল নামায় একটা নেক লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার যখন আমরা এই নেক কাজ করার নিয়ত করে নেক কাজটা সম্পন্ন করি বা নেক কাজটা করে ফেলি, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন যাও আমার এই বান্দার আমল নামায় 10 গুণ সওয়াব লিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলি। কয় গুণ? 10 গুণ। আমার আল্লাহ আবার খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যে এই নেক কাজ করেছেন আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তার আমল নামায় 700 গুণ সওয়াব লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়শো গুণ? 700 গুণ। আমার আল্লাহ আরো খুশি হয়ে যান। খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন এই ফেরেশতা আমার আপনার কাঁধে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, ফেরেশতা আমার আপনার কাঁধে আছে না নাই? কেরামুন কাতিবিন। আমার আল্লাহ এই ফেরেশতা দইকে বলে 700 গুণ পরিমাণ সওয়াব লেখার পরেও আমি আল্লাহ ভালো লাগতেছে, খুশি সেই বান্দার উপর। দেখো তো তার আমল নামার সমস্ত গুনাহগুলি মাফ করতে কি পরিমাণ সওয়াব লাগে। সুবহানাল্লাহ বলি। আমার এই বান্দার আমল নামার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে কি পরিমাণ সওয়াব লাগে দেখো। এবং কেরামুন কাতিবিন আমার আপনার আমল নামার হিসাবগুলি করতে থাকে। বলতেছে বারলাহি মনিব খোদা, এর হিসাব আমরা দিতে পারবো না। আমার আল্লাহ বলেন এই কেরামুন কাতিবিন হিসাব যদি না দিতে পারো, আমি আল্লাহ আমার দয়া এবং রহমত অনুগ্রহের মাধ্যমে আমি আমার এই বান্দাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসির দ্বারা প্রমাণ, আমার আল্লাহ বলেন আমার কোনো বান্দা বান্দি যদি আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, সুবহানাল্লাহ বলি, এক ডাব পরিমাণ যদি আমার কোনো বান্দা বান্দি আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত আগায় আসি। সুবহানাল্লাহ। আমার কোনো বান্দা বান্দি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া আগায় আসি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত প্রদর্শন করেছেন। এর মধ্যে আমাকে আপনাকে বিবেকবান, জ্ঞানবান, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? মানব জাতিকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। সমগ্র সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি।
আল্লাহ বলেন, আমার এই বান্দা বান্দি যদি আমার দিকে এক ডাব বা এক বিগত পরিমাণ আগায় আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত আগায় আসি। আমার এই বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। একবার যদি আমার এই বান্দা বান্দি আমাকে ডাক দে, আমি তার ডাকের সারা 70 বার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যখন আমার এই বান্দা বান্দি আমার জিকির করবে, আমি আল্লাহ তার সাথে থাকি। যতক্ষণ সে আমার এই জিকিরের মধ্যে মশগুল থাকবে, আমি আল্লাহ তার কলবে বসবাস করি। শুধু কলবে বসবাস নয়, আমি আল্লাহ তার কলবে বসবাস করে তার আমল নামার জীবনের গুনাহ মাফ করতে যেই পরিমাণ নেকি লাগবে, যেই পরিমাণ সওয়াব লাগবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করতে থাকি, তোমরা তার আমল নামায় সেই পরিমাণ নেকি, সেই পরিমাণ সওয়াব লিখতে থাকো। কেননা এই মুমিন বান্দার কলব আমি আল্লাহর ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর দয়া অফুরন্ত। আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যখনই কোনো বিপদ পড়বে, যখনই কোনো মুসিবত পড়বে, যখনই কোনো বালার উপরে পড়বে, যখনই কোনো আপদ বিপদ আমার আপনার প্রতি আসবে, আমার আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয় না, পিছপা হয় না। আমার আল্লাহর রহমত মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমাকে এমনভাবে বিপদ থেকে উদ্ধার করব, এমনভাবে আমার রহমতের সাগরে তোমাকে ফেলে দিব, এমনভাবে আমার রহমতের সাগরে তোমাকে নিমজ্জিত করব, যেন তুমি বুঝতে পারবে এই সমগ্র পৃথিবীটা তোমার জন্য আমি আল্লাহ জান্নাত হিসেবে রেখেছি। সুবহানাল্লাহ। আলোচনা সার সংক্ষেপ করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যার বাড়িতে আমার নবীকে দাওয়াত দিছিল তার 2 সন্তান বকরি জবর দৃশ্য দেখে এক সন্তান আরেক সন্তানকে জব করে দিয়েছিল, এবং আরেক সন্তান ছাদের উপর থেকে পরে ইন্তিকাল করলো। ওই 2 সন্তানকে রেখে আমার নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করলো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামত দিবসে মানুষ কোনো আমলের বিনিময়ে মুক্তি পাবে না। সুবহানাল্লাহ বলি না? মুক্তি পাবে একমাত্র আমার আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। এসে বলতেছেন, হে সাহাবাই কারাম, এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে বেরিয়ে গেলেন, আমার কাছ থেকে উঠে গেলেন। আর জিব্রাইলকে জানোনি? জিব্রাইল হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলি। জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী কি বলছেন? বন্ধু বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাম এই মাত্র আমার কাছ থেকে বেরিয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, এবং আপনার সত্যতা এবং আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে কোনো বান্দা বান্দি যদি মুক্তি পাইতে চায়, তাহলে সে তার নেক ইবাদত দ্বারা মুক্তি পাবে না। আমার আল্লাহ আপনাকে রহমতের বরকতের ভাণ্ড দিয়েছেন, আপনাকে শাফায়াতের দায়িত্ব দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আপনার রহমত, আপনার শাফায়াত, আপনার অনুগ্রহ আমার আল্লাহ কবুল করবে, ততক্ষণ পর্যন্ত সেই বান্দা আমার আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না।
সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 5 বছর যাবত। কয় বছর যাবত? 5 বছর যাবত একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ইবাদত করলেন। আল্লাহ তাকে কোথায় রাখলেন? একটা পাহাড়ের চূড়ায় রাখলেন। এই পাহাড়টা 30 হাত দৈর্ঘ্য, 30 হাত প্রস্থ। পাহাড়ের চতুর্দিকে বিশাল সাগর। এই সাগরের মধ্যবর্তী জায়গায় একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে এই আল্লাহর ওলি 5 বছর যাবত ইবাদত করলেন। প্রত্যেক রুকু সেজদায় গিয়ে বলতেছেন, আল্লাহ তোমার ইবাদত করি, তুমি আমাকে রুকু অথবা সেজদা অবস্থায় এই পৃথিবী থেকে উঠাই নিও। সুবহানাল্লাহ বলি। এই সাগরের মধ্যবর্তী স্থানে আল্লাহর ওলি পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করেন। আমার আল্লাহর কুদরতে সেই পাহাড় থেকে আঙ্গুলের ছিদ্র পরিমাণ একটা নহর আমার আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ বলি। এবং এই পাহাড়ের নিচে, পাহাড়ের তলদেশে একটা ডালিম গাছ আমার আল্লাহ জন্মাইলেন। প্রত্যেক দিন সেই ডালিম গাছের মধ্যে আমার আল্লাহ একটা ডালিম ফল ধরান। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর ওলি ওই পাহাড়ের চূড়া থেকে উজু করতে নেমে এই ডালিম ফলটা হাতের মধ্যে নিয়ে প্রত্যেক দিন একটা করে ডালিম ফল এই ডালিম গাছ থেকে নিয়ে বক্ষণ করেন এবং আল্লাহর ইবাদত করেন। 5 বছর যাবত যখন সে ইবাদত করলো, আল্লাহকে বলল, আল্লাহ আমাকে রুকু অথবা সেজদা অবস্থায় তুমি এই পৃথিবীর থেকে উঠাই নিও এবং এই দুনিয়ার মাটির কোনো স্পর্শ আমার গায়ে লাগাইও না। সুবহানাল্লাহ বলি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা আমি আসা যাওয়ার রাস্তার মধ্যে পড়ে এইমাত্র আপনার কাছে আসার সময় ওই ব্যক্তিটাকে দেখে আসছি এবং ফেরেশতারা বলা বলি করতে লাগলো, শুনলাম এই ব্যক্তি নাকি হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠবে। আমার আল্লাহ এই আল্লাহর ওলির কথা শুনলেন এবং এই আল্লাহর ওলিকে 5 বছর যাবত নামাজ কালাম ইবাদত বন্দিগি করার পরে তাকে সেজদা অবস্থায় পৃথিবীর থেকে উঠাই নিলেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বলতেছেন, এই ব্যক্তিকে যখন উঠানো হলো, আমার আল্লাহ আদেশ করলো, এ আমার দুস্থ, আমার বন্ধু, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলি। এই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, প্রভু মালিক খুদা, আমি জান্নাতে যাব কিসের মাধ্যমে? বলতেছে, আমার অনুগ্রহ দয়া এবং বরকত রহমতের মাধ্যমে তুমি জান্নাতে যাও। এই আল্লাহর ওলি বলে, না না না, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে চাই। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতারা, তার আমল নামায় তোমরা গেটে দেখো তার নেকি কতটুক, তার বদি কতটুক। আমার আল্লাহর ফেরেশতারা যখন এই আল্লাহর ওলির আমল নামায় আপনার রিসার্চ করতে লাগলেন, এই আমল নামা চেক করতে লাগলেন, দেখতে লাগলেন তার আমল নামার নেকি বদি। এবার বলতেছেন তার আমল নামার নেকি বদির মধ্যে 5 বছর যাবত যে আল্লাহর ইবাদত করেছেন, বলতেছেন ফেরেশতারা, ইয়া বারালাহি মনিব খুদা, আপনার এই বন্ধুর আমল নামায় শুধু 5 বছর যাবত নেকি ইবাদত দেখতেছি, কোনো গুনার কার্য নাই, কি করব? আমার আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার এই বন্ধুকে জানিয়ে দাও, আমি তাকে যে শুধু দৃষ্টি শক্তি দিয়েছি, সেই দৃষ্টি শক্তির বিনিময় আমাকে দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে চক্ষু দিছে কি দিছে না? আমার চক্ষুর যদি দৃষ্টি শক্তি না থাকতো, এই চক্ষুর কোনো দাম আছে? নাই। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার এই বন্ধুর আমল নামায় কোনো গুনাহ নাই, আমি বুঝলাম, তবে আমি আল্লাহ যে তাকে তার চক্ষুর হিসাব নিব না, তার চক্ষুর মধ্যে যে দৃষ্টি শক্তি দান করেছি, এই দৃষ্টি শক্তির হিসাব আমাকে দিতে। সুবহানাল্লাহ বলি না? 5 বছর যাবত আল্লাহর ওলি ইবাদত করে ইন্তেকাল করেছেন, সদা সর্বদা আল্লাহর সাথে কথা বলতেন। আমার আল্লাহ বলে, চক্ষুর হিসাব নিব না, শুধু দৃষ্টি শক্তির হিসাব তাকে আমাকে দিতে হবে। এবার 5 বছরের নামাজের ইবাদত শেষ। সুবহানাল্লাহ বলি।
বলতেছেন যাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি না তোমার দোস্ত, আমি না তোমার বন্ধু, তুমি কিভাবে আমাকে জাহান্নামে দিবে? আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা, তাকে তোমরা ফিরিয়ে নিয়ে আসো, সে আমার বন্ধু, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি, অনুগ্রহ করি। এবার ফিরিয়ে নিয়ে আসলো, বলল, হে আমার দোস্ত আল্লাহর ওলি, তোমার কাছ থেকে জানতে যাই, যখন তুমি কোনো কিছুই ছিলে না, কোনো অবস্থানই ছিলে না, ওই অবস্থান থেকে কোনো কিছু না থাকা থেকে কে তোমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওলি বলে, ইয়া বারলাহি মনিব খোদা, আপনি সৃষ্টি করেছেন। এবার বলেছেন, তোমাকে 5 বছর যাবৎ ইবাদত করার সুযোগ পাহাড়ের চূড়ায় কে দান করেছে? বলতেছেন, আপনি দান করেছেন। এই সাগরের মধ্যবর্তী অবস্থানে এই সমস্ত লুনা পানি থেকে তোমাকে মিষ্টি পানি পান করার ব্যবস্থা কে করে দিয়েছে? বলতেছেন, আপনি করে দিয়েছেন। প্রত্যেক দিন এই ডালিম গাছ থেকে এক একটা ডালিম ফল কে উৎপাদন করেছে, কে তৈরি করেছে, কে দান করেছে? এই ক্ষমতা কে দিয়েছে ডালিম গাছকে? তোমার জন্য প্রত্যেক দিন একটা সুস্বাদু রসালো ডালিম তৈরি করত, সেই ক্ষমতা কে দিয়েছে? সেই সুযোগ কে করে দিয়েছে? বলতেছেন, আপনি করে দিয়েছেন। এই রকমভাবে যখন আসলেন, আস্তে আস্তে বলতেছেন, এই 5 বছর যাবৎ নিরাপদ আশ্রয়ে তোমাকে বসবাস করার এবং আমি আল্লাহর ইবাদত করার সেই যোগ্যতা, সেই ক্ষমতা কে দিয়েছে? বলতেছেন, আপনি দিয়েছেন। এবার বলো, তোমার যে সম্পূর্ণ বডি সুস্থভাবে রেখে তোমাকে ইবাদত করার সুযোগ আল্লাহ আমি দিয়েছি, সেটা আমি আল্লাহর খাস রহমত এবং নিয়ামতের মাধ্যমে তোমাকে দান করেছি। আমার কোনো বান্দা বান্দি নেক ইবাদত, নেক আমলের মাধ্যমে আমার কাছ থেকে পার পাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুর, আমার দুস্তের রহমতের, বরকতের, দয়া, অনুগ্রহ আমার এই বান্দার উপর না থাকে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আল্লাহর রহমতের এবং দয়ার বরকতের সাগরে নিমজ্জিত রেখেছেন বিদায় আমরা এই পৃথিবীর জমিনে সুষ্ঠু সবল অবস্থায় জীবন যাপন করতেছি। কদমে কদমে, নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আরেকটা আওয়াজ দিয়ে বলি না? হবে। অসুস্থ মানুষও মারা যায়, সুস্থ মানুষও মারা যায়, ঠিক না বে ঠিক? হাসতেছে মানুষ মারা যায়, কাঁদতেছে মানুষ মারা যায়, দুঃখ বেদনায় চিৎকার করতেছে সেই মানুষটাও মারা যায়, সুখের সাগরে ভাসতেছে সেই মানুষটাও মারা যায়। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ব্যতীত এই পৃথিবীর জমিনে কেউ 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত টিকতে পারবে না। আল্লাহ পাক সদা সর্বদা আমাকে আপনাদেরকে আল্লাহর অফরন্ত রহমতের সাগরে নিমজ্জিত রেখে এই পৃথিবীর জমিনে ইসলামিক জীবন যাপন বাস্তবায়ন করে আল্লাহর ইবাদতে জিন্দিগি গঠন করে এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।